বড় বৌদি ভাই, তুমি এইভাবে কথা বলতে পারো না। আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে তুমি এরকম ভাবে কথা বলতে পারো না, ওদেরকে অপমান করতে পারো না তুমি। দাঁড়াও রিনি, আমি ওনাদেরকে অপমান করছি না, ওনারা নিজেরাই নিজেদেরকে অপমান করেছেন, হাত পেতে আমাদের থেকে টাকা নিয়েছেন। আচ্ছা, ওনাদের যখন ক্ষমতা ছিল না তখন সেটা বলে দিলেই পারতেন। শুনুন, আমরা কখনোই বলিনি যে সেন পরিবারের মতো সমান ক্ষমতা আমাদের আছে, তবে এটুকু বলতে পারি যে আমার দাদা আর বৌদি জেনে শুনে কোনো অন্যায় করবে না। দাদা সেন ক্রিয়েশনের ইভেন্টে কাজ করেছে, টাকা পেয়েছে, আর সেটা না জেনে, তার জন্য আপনারা ব্লেম দিচ্ছেন কেন? একদমই তাই। আর দাদা ভাই বৌদি ভাই আমাদের জন্য যেটা করবে সেটা সব সময় ভালোর জন্য করবে। আমি বিশ্বাস করি ওই দুটো মানুষ কখনো আমাদের খারাপ চাইতে পারে না। ভাই, আমি তো ভাবতে পারছি না যে আমার নিজের পরিবার আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলো। যে কর্ণ রাধিকাকে আমি এত ভালোবাসতাম, তারা আমার সাথে এটা করলো। মা মা তুমি ভুল ভাবছো। দাদা ভাই বৌদি ভাই কখনো কি আমাদের পরিবারের ক্ষতি চেয়েছে? তুমি বলো, ওরা দুজনে আমাকে কতটা ভালোবাসে, তাই না? আর শোনো না, এই ব্যাপারে আমরা ওদের সাথে পরে না হয় কখনো কথা বলে না। আমার আর কারোর সাথে কোনো কথা বলার নেই রিনি। তুই আজকে এক্ষুনি আমার সাথে ওই বাড়িতে ফিরে যাবি। তুমি এসব কি বলছো? আমি এটা করতে পারবো না মা। আমার নিজের বাড়ি, নিজের সংসার, এই সবকিছু ছেড়ে আমি যেতে পারবো না। ও, এই দুদিনে এটা তোর নিজের বাড়ি, নিজের সংসার হয়ে গেল, আর আমরা সবাই বড় হয়ে গেলাম। রিনি শোন, এই বিয়ে আমি আর মানি না। তোকে আজকে এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যেতে হবে। চল। না, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। এই বাড়ির লোকগুলো আমার সাথে কোনো অন্যায় করেনি মা। দিদি ভাই, দাদা ভাই আমাকে খুব ভালোবাসে। আর শুভম তো সব সময় আমার পাশে আছে। আর টাকার ইস্যু নিয়ে যেটা কথা হচ্ছে না, এই কথাটা এখন বলে কি লাভ বলো তো? তুমি তো চেয়েছিলে আমাদের স্ট্যাটাস ওয়াইজ বিয়েটা হোক, তাই জন্যই তো দাদা সেন ক্রিয়েশনে কাজ করে টাকা পেয়েছে, হাত পেতে তো আর টাকা নেয়নি। আমি তো চেয়েছিলাম খুব সিম্পল ভাবে আমাদের বিয়েটা হোক, কিন্তু তুমি তো তাই চাওনি মা। ছোট কাকি, কাকি, রিনি তুমি এটা কি করলে? ছোট কাকির মনে কষ্ট দিলে তুমি? ছি রিনি, ছি। ছোট কাকি, ছোট কাকি। রিনি তুমি তোমার মাকে আটকাও। যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না রিনি, তুমি আটকাও। মা আর কারোর কথাই শুনবে না। মাকে আটকে লাভ নেই। এসে গেছিস? রিনির সাথে কথা হলো? তোমরা আমাকে অলওয়েজ ভুল প্রমাণ করার চেষ্টা করেছো। আমি যখন বলেছিলাম যে শুভমকে ঘর জামাই করে রাখতে, তোমরা তার জন্য আমাকে কম কথা শোনাওনি। আজ তোমাকে আমি বলছি দিদি, আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক, আর তোমরা ভুল ছিলে। কি হয়েছে? তুই তো রেগে আছিস কেন? তোমরা আমার থেকে এত বড় সত্যিটা লুকিয়ে গেলে, আমাকে ঠকালে তোমরা। বাবা, কি হয়েছে সেটা তো বলবি নাকি? জয়তি, জয়তি, পায়েল, কি হয়েছে গো ওখানে? কি করে বলি বলো তো বড় মা তোমাকে? কাকি হয়তো ও বাড়িতে না গেলেই ভালো করতো।
এত বড় একটা সিন ক্রিয়েট হতো না। হেয়ালি না করে কি হয়েছে সেটা পরিষ্কার করে বলো। জানো তো বড়মা, ওরা না রিনিকে মেড করে রেখেছে। শুভমের দাদা বৌদি সবাই মিলে ওকে দিয়ে ঘর মোছাচ্ছে। বাকি এসব দেখে খুব রেগে গেছিল, রিনিকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রিনি সবার সামনে মুখের ওপর বলে দিল যে ও ওর সংসার ছেড়ে কোথাও যাবে না, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। Please welcome. Please বসুন. Have a seat. Please have a seat. Please. Have a seat. So, yeah, please. Welcome to Shen Creation. আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের শো শুরু করব। এখানে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি আপনারা সবাই আজকে শো এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। সবকিছু সময়ের মধ্যে পারফেক্ট হতেই হবে, কিন্তু মেল শো স্টপারের কস্টিউম ফিট না হলে কি করব? কর্ণকে এখন বললে প্রচন্ড টেনশন করবে, রেগে যাবে। না না, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি এতটা রেসপন্সিবল কি করে হতে পারো ঈশানী? অফিসে তোমার কাজ ছাড়া সব দিকে মন ছিল, আর আই এম শিওর এটা তারই রেজাল্ট। একবার আমাকে বলতে পারতে, আমি চেক করে নিতাম। সবাইকে কেমন টেনশনের মধ্যে ফেলে দিলে বলো তো? কোনো স্যার জানলে তো আর রক্ষে থাকবে না। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি, মানে লাস্ট মোমেন্টে যে এইভাবে কস্টিউমটা ফিট হবে না। অ্যাকচুয়ালি দোষটা আমারই, ভুল আমারই উচিত ছিল একবার রিচেক করে নেওয়া। কি করে যে আমি এটা করলাম? কি করবে বলো তো রাধিকা? আমি সত্যিই জানি না এই লাস্ট মোমেন্টে আমরা কি করব, কি করে শো স্টপারের কস্টিউমটা। তবে একটা জিনিস, কর্ণকে কিন্তু সবটা বলতে হবে। কর্ণর থেকে কিচ্ছু লুকোনো যাবে না। দেখছি আমি কতটা কি করা যায়। রাধিকা কি কর্ণ স্যারকে আমার নামে কমপ্লেন করবে? যদি আমাকে ফায়ার করে দেওয়া হয়? মনি চলো, রাধিকা কি করছে দেখি। হ্যাঁ চলো চলো। রাধিকা, আমরা কখন স্টার্ট করব? মানে সব রেডি তো? হ্যাঁ, সব অলমোস্ট রেডি, কিন্তু কর্ণ আমরা না আমাদের ফিমেল কালেকশনটা আগে লঞ্চ করব। কেন ফিমেল কালেকশন কেন? মানে প্রথমে তো মেল কালেকশন লঞ্চ করার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু কর্ণ একটা ছোট্ট প্রবলেম হয়েছে। প্রবলেম? কি প্রবলেম? What? রাধিকা, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ কর্ণ, ভুলটা আমার। মেল শো স্টপারের কস্টিউম ফিটিংসটা আমার শোয়ের আগে রিচেক করা উচিত ছিল। আমি করতে ভুলে গেছি। রাধিকা, বাইরে গেস্টরা ওয়েট করছে, আর তুমি এখন বলছো মেল শো স্টপারের কস্টিউম ফিট হচ্ছে না? তুমি জানো তুমি কি বলছো? তুমি জানো এখন কি হবে?
শো অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার স্যার আসলে দোষটা আমার তো সোহিনী ম্যাম। আমি তো কস্টিউমগুলোর ফিটিংস রিচেক করতে ভুলে এত গেছি। ইজিলি কি করে বলছো ভুল হয়ে গেছে? রাধিকা, এই ভুলের মাসুলটা সেন ক্রিয়েশনকে দিতে হবে, তুমি জানো না? এক সেকেন্ড, ভুলটা তোমারই তো না? তুমি তো কোনোদিন এরকম ভুল করনি। না না, শো এর আগে তুমি এরকম ভুল করতেই পারো না। রাধিকা, আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? রাধিকা আমার জন্য সব ব্লেম নিজের উপর নিচ্ছে, কিন্তু কিন্তু আসল সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে? রাধিকা, আমাকে সত্যিটা বলো, কি হয়েছে বলো। বন্নি, সোহিনী, তোমরা নিশ্চয়ই জানো, আমাকে সত্যিটা বলো প্লিজ। বন্নি, সোহিনী ম্যাম, তোমরা প্লিজ যাও না ফ্যাশন শো এর ওখানে। আমরা এদিকটা সর্ট আউট করছি। ওকে রাধিকা, দরকার পড়লে ডেকো আমায়। এসো এসে নি। সোহিনী ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি সত্যি বলছি, আমি বুঝতে পেরেছি আজকে আমার জন্য সেন ক্রিয়েশনে এত বড় একটা প্রবলেম হয়ে গেল। সরিটা তুমি রাধিকাকে গিয়ে বলো ঈশানী। রাধিকাকে সরি বলাটাই বেটার। তুমি সবসময় ওর সাথে কম্পিটিশন করেছো, ঝামেলা লাগানোর চেষ্টা করেছো, ওর পেছনে লেগেছো। হোয়াট ইউ থিঙ্ক? আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আজ দেখো, আজকে যা সিচুয়েশন, তোমার দোষটা কিন্তু সম্পূর্ণ ও নিজের ওপর নিল। কি মনে হয় ঈশানী, ও খুব খারাপ? রাধিকা সেন ক্রিয়েশনে ভালোই চায়, আমাদের কখনো কারো বিপদ হলেও সবার আগে ছাপিয়ে পড়ে। আর তুমি এনিওয়ে, আজকের এই প্রবলেমটা যে কিভাবে সলভ হবে কর্ণব, তুমি চিন্তা করো না, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? রাধিকা, লাস্ট মোমেন্টে এসব কি বলছো? না, দিস ইজ ভেরি রিস্কি। কোনো এখানে রিস্কের কি আছে? আমাদের আগেকার অন্যান্য আইডিয়ার মতন এই আইডিয়াটাও ক্লিক করবে, আই এম শিওর। রাধিকা, আমার এটা ঠিক মনে হচ্ছে না, মানে আমি শিওর হতে পারছি না। কিন্তু আমি শিওর। প্লিজ আমার উপরে একটাবার ভরসা করো। Now we are going to present our female collections for 2021 in front of you. Confession.
I hope you all loved our female collection for 2021. আশা করি আপনাদের প্রত্যেকের পছন্দ হয়েছে। It's amazing, Mrs. Sen. প্রত্যেকটা কস্টিউম, ইচ অ্যান্ড এভরি লুক এতটাই পারফেক্ট, আপনাকে মিস পারফেকশনিস্ট বললে কম হবে না। Thank you so much. So, now we are going to present our male collection for 2021 and more precisely, male showstopper of the evening. কিন্তু এখানে একটা টুইস্ট আছে। না কাহানি মে টুইস্ট টাইপস কিছু নেই। আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন কোম্পানিরা যখন নিজেদের কালেকশন শো করেন তখন তারা একটা স্টিরিওটাইপ ফরম্যাট ফলো করে, কিন্তু সেন ক্রিয়েশন মানে when it comes to সেন ক্রিয়েশন কিন্তু একটু আলাদা। সেন ক্রিয়েশন সব সময় ইউনিকনেসে বিশ্বাস করে, think different and break the path, এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। সো আই হোপ আমরা এই বছর আজকে যে টুইস্টটা আপনাদের সামনে আনতে চলেছি বা প্রেজেন্ট করতে চলেছি সেটা আপনাদের ভালো লাগবে। সো it's time for us to present you all our showstopper of the evening, the male showstopper. Thank you. Now we are going to present our male collection for 2021 in front of you. The male showstopper of the evening is Mr. Corno Shea. Everybody shout it out. Let me hear you sing along. Let's go. Thank God আইডিয়াটা ক্লিক করে গেছে। Corno is looking the best. So, সেন ক্রিয়েশন আরো একবার আপনাদের সবার সামনে ইউনিক কিছু প্রেজেন্ট করলো। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। অবশ্য আমরা এই ধরনের সারপ্রাইজ ঠিক এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ ট্রুলি অসম।
Mr. Sen, you've actually nailed it. And congratulations once more. থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই কংগ্রাচুলেশনস আমার প্রাপ্য নয়। আপনাদের হাততালি, প্রশংসা, রেকগনিশন, এই সব কিছু প্রাপ্য শুধুমাত্র একজনের, সেন ক্রিয়েশনের মেইন ডিজাইনার, আমার ওয়াইফ মিসেস রাধিকা সেন।